অবাক জলপান, সুকুমার রায়। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজে ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তর বাড়ি, দুপুরে রোদের দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারবেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা আর মাছরাঙ্গাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গিয়ে কি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 3. যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাচ্ছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতবাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওই যে দাদা আছে, খালিশপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বলবে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছে। তোমায় বোকা মতো দেখে খুব চাল চেলে নিয়েছে। বাড়িতে ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে তো আমি এক্ষুনি 25টা বলে দেব। না মশাই, গুনিনি, আমার খেয়ে দে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের একশেষ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিষাদ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। ওহে খোকা, এদিকে শুনে যাও তো। কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এসেছো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ঝোকরা বুঝি। আপনার কি দরকার? আগে
জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না? কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 3. যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, কি আগ্রহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে। বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল। শুনছেন তো? দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবে পাইনে। বলি বারবার করে যে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জল আতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে, মহা মুশকিল। না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই মরতে এসেছিলাম এখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো জল, খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 3. যুক্তবর্ণ এ জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা, এই মাত্র তৈরি করে আনলো, এখনো ওই যে গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলাম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না ও কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার 1 গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি,
যাতে গন্ধ নেই, পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা নিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে দেখান তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর নোংরা জলে কিরকম তফাৎ হয়। আমি সব দেখিয়ে দিচ্ছি। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 3. যুক্তবর্ণ। এখানে রাখ। আহ, বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন। আর গায়ের মধ্যে আপনার মতো আনকোরা পাগল আর যতগুলো আছে সবকটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়ায় তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কথাকার। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 3. যুক্তবর্ণ। এক, নাটিকাটির মূল ভাব জেনে নিই। সুকুমার রায়ের অবাক জলপান ছোট্ট একটি নাটিকা। এতে একটি গল্প বলা হয়েছে, তবে পথিক, ঝুড়িওয়ালা, বৃদ্ধ, খোকার মামা এই চারজন লোকের কথোপকথন বা সংলাপের মধ্য দিয়ে গল্পটি বলা হয়েছে বলে এটি নাটিকা। ছোট্ট নাটককে নাটিকা বলে। অবাক জলপান নাটিকার কাহিনী হচ্ছে, ভীষণ তৃষ্ণার্ত একটি লোক তেষ্টায় নানাজনের কাছে গিয়ে জল চাইছে, কিন্তু কেউ তাকে জল দিচ্ছে না, বরং তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরছে। শেষ পর্যন্ত বেশ বুদ্ধি খাটিয়ে ফন্দি এঁটে এক বিজ্ঞানীর নিকট থেকে সে জল আদায় করল। এটি একটি হাসির গল্প। 2. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। 3. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। 4. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক. বোবা জল বলতে কি বোঝায়? খ. জলাতঙ্ক কাকে বলে? এ রোগ কেমন করে হয়? গ. জলের তেষ্টায় পথিকের মনের ও শরীরের অবস্থা কি হয়েছিল, ব্যাখ্যা করো। ঘ. মনে করো এই পথিকের সঙ্গে তুমি কথা বলছো। তোমাদের দুজনের কথোপকথন কেমন হতে পারে তা তোমার নিজের ভাষায় লেখো। ঙ. পথিককে ঝুড়িওয়ালা কত রকম জলের কথা শুনিয়েছিল, নামগুলো লেখো। চ. তুমি তোমার পাশের শিক্ষার্থীর সাথে আলোচনা করে তোমাদের ইচ্ছে মতো একটি নাটিকা লেখো। 5. ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই।
6 কর্ম অনুশীলন। শিক্ষকের সহায়তায় নাটিকাটি শ্রেণীতে ধারাবাহিকভাবে অভিনয় করি।